আজকে আমাদেরকে এত কষ্ট করে শিলনোড়াতে দেখো চালের গুঁড়ো করে তারপর পিঠে খেতে হবে। তো কালকে মানে কাকু কাকিমারা চলে যাবে, তো তার জন্য মা বলল চাউল ভিজিয়ে রাখতে, তারপর পিঠে বানাবে রাত্রে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও, তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমাদের অবস্থা, আমাদের কাছে মিক্সচারও ছিল, তো মিক্সচারে না একটু টাইম গুঁড়ো করে তারপর মিক্সচারটা খারাপ হয়ে গেছে, এখন আর মিক্সচার একদমই অন হচ্ছে না, আর আমাদেরকে এখন শিলনোড়াতে বাটতে হচ্ছে। আর এদিকে ননদিনী রান্না করছে, আর এদিকে আমরা চালের গুঁড়োটা করে নিচ্ছি। আর অনেক কষ্ট, মানে কি বলবো, হাতে পুরো ব্যথা হয়ে গেছে। জানি না পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কি না। তো চলো, শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি বেশ ভালোই আছো। তো আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, আর বড়দেরকে প্রণাম। আর আজকে অনেক দিন হয়ে গেল আমি ভিডিওই দিই না কন্টিনিউ, ভাবলাম। আর কালকে বিকেলবেলা একটু সন্ধ্যাবেলা ভিডিও করেছিলাম, তো একদমই কন্টিনিউ ভিডিওটা করতে পারলাম না। তোমাদেরকে তো বললামই, একদমই মানে আমি সময় পাই না এখন ভিডিও করার জন্য। তো ভাবলাম আজকে কাকু কাকিমারা চলে যাবে, ভাবলাম সকাল থেকে একটু তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি কি করি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকালই ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে একেবারে স্নান করে ঠাকুর পুজো দেওয়ার জন্য চলে আসলাম। তো জানো এই বৃহস্পতিবারে অনেকটাই তাড়াহুড়ো থাকে বাড়ির বউদের, তো বৃহস্পতিবারে তো অনেক কাজের চাপ থাকে, কি বলবো তোমাদেরকে। তো একদমই সময় পাইনি পুরো ভিডিওটা কন্টিনিউ করার। আর কালকে তো সন্ধ্যাবেলা মানে শিলপাটায় মানে চালের গুঁড়ো করতে করতে একেবারেই হাত ব্যথা হয়ে গেছিলো আমাদের। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর এইদিকে মার জন্য আলু সিদ্ধ ভাত করে নিচ্ছি, যেহেতু মা নিরামিষ খাবে আজকে। তো আমাদের বাড়িতে সকলে নিরামিষ খায় না, শুধু মা খায়, না হলে কোনো সময় আমরাও খাই। তো আজকে আর খাবো না, কারণ আজকে কাকু কাকিমারা চলে যাবে, তো ওদের বাড়ি তো কলকাতা, তো তার জন্য ওরা ট্রেনে করে যেতে হবে। তো আমাদের বাড়ি থেকে বিকেলে 4টার সময় বেরোবে খেয়ে দিয়ে একেবারে। তো গাড়িতে কিছু খাওয়ার জন্য পুরি সবজি বানাতে হবে, তারপর দুপুরবেলা রান্নাও করতে হবে। আর এদিকে বাবা গেল বাজারে, তো চলো বাজার থেকে আসলে রান্না করব। বাবা বাজার করে চলে এসেছিল অনেক আগে, আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। আর এদিকে ডাল আলু মানে ডাল আর আলু সিদ্ধ দিয়ে দিলাম সবজি বানার জন্য, পুরীর সাথে খাবার জন্যে, কারণ ওরা ট্রেনে কি খাবে তার জন্য। আর এদিকে মাছ নিয়ে এসেছিল, আমার রান্না অনেক আগেই হয়ে গেছে, এখন পুরি সবজি বানিয়ে নিচ্ছি ট্রেনের মধ্যে খাওয়ার জন্য। তারপর আলু ভাজি আর একটু ভাত দিয়ে দেবো, না হলে ওরা কি খাবে বলো, ট্রেনের মধ্যে তো কিছুই খেতে চায় না কাকি শাশুড়ি, তার জন্য ভাবলাম না ঘরেই কিছু রান্না করে দিই। তো এদিকে আলু ভাজা তারপর পুরি সবজি সব কিছু রান্না টান্না করার পর ওদেরকে সবাইকে খাওয়া দিয়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমি পুরিও ভেজে নিয়েছি। তো চলো পুরিটা ভালোভাবে পেকিং করে দিই, তারপর আমিও খাবো। তো এদিকে শাশুড়ি মা আর কাকি শাশুড়ির জন্য আমি ভাত বেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ। তো চলো ভিডিওটা কন্টিনিউ কিন্তু দেখো। হ্যাঁ, ওরা বিকেলবেলা চলে যাবে। আর এদিকে মনটা তো ভীষণই খারাপ, কি করব, কিছু করার নেই। তো একটু টাইম খেয়ে দেয় ওরা রেস্ট করার পর দেখো মেঘলা মেঘলা হয়ে গেছে আকাশ, আর এখন বাবা মা সবাই কান্নাকাটি করছে, ওরা চলে যাচ্ছে। আর এই যে দেখো পুচকি একটা আমার ননদিনী, এটা হচ্ছে আমার ছোট্ট ননদিনী। আর এদিকে সবাই মিলে চলছে, ওই যে দেখো কাকি শাশুড়ির কোলে সনও উঠে পড়েছে, আর এদিকে সবাই মিলে যাচ্ছে। তো ওরা এখন চলে যাচ্ছে, ভীষণই মনটা খারাপ লাগছে, অনেক দিন থেকেছিল আমাদের বাড়িতে, সবার জন্য আনন্দ ফুর্তি করলাম, তো আজকে চলে যাচ্ছে, ভীষণই মনটা খারাপ। কি করার, কিছু করার নেই, সবারই বাড়ির মানে কি বলবো, সবারই বাড়িতে কাজ থাকে সব জায়গায়। আর এদিকে সোনো অনেক কান্না করছিল যাওয়ার সময়, কাকি আর কাকু আর ননদিনী, ছোট্ট ননদিনীর সামনে অনেক খেলা করতো সোনো, এখন ওরা চলে যাচ্ছে বলে অনেক কান্নাকাটি করছে, কি বলবো। এদিকে কান্না করছে আর টাটা দিচ্ছে, কি বলবো, সবাই হাসি পাচ্ছে দেখো সবাই। আর এদিকে ছোট্ট ভাইয়ের সাথে, এটা হচ্ছে আমার ছোট্ট ভাই, বিকেলবেলা একটু আমি বসে বসে ওর সঙ্গে কথা বলছিলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই।